আমি এটা ইউটিউবে আপলোড দেব। কার- ওকে। ও, ইজ্জত ইজ্জত যাবে মামা। আমি ধর নিচেই এটা খুবই মানে তোর হচ্ছে ধর প্রথম পরীক্ষার আগেও আমি খুব জিনিসটা আবছা আবছা বুঝতাম। এই যে ধর এখন এসে তাও একটু বুঝতে পারতেছি, ভিজুয়ালাইজ করতে পারতেছি কি হইতেছে আর কি। না, হোয়াই ইউ আর ডুইং ঠিক ইট আছে অনেস্টলি। মানে হ্যাঁ। তো এই আর কি, তাহলে হচ্ছে আমরা এটা হইলাম, এখন আমরা নেইলস টাইপের ম্যাথ গুলো দেখি। ঠিক আছে, তো নেইলস এর, আচ্ছা নেইলস এর আগে শিয়ার সেন্টারটা দেখে ফেলি আগে। শিয়ার সেন্টারটা তাহলে একবারে ইয়ে হয়ে যাবে। আচ্ছা শিয়ার সেন্টার, শিয়ার সেন্টার। আচ্ছা তাহলে শিয়ার সেন্টারে হচ্ছে আমরা যেটা বের করছিলাম এটা, মানে এটা হচ্ছে তোর আর কি ফর্মুলা ডেরিভেশনের মতো ম্যাথ। তো আমি হচ্ছে এটা ফর্মুলা ডিরাইভ করে দিব। এখন এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে তুই বেসিক্যালি হচ্ছে সবগুলো এই সেম প্যাটার্নে ফলো করতে পারবি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি হচ্ছে দেখি এখানে কি হইতেছে। আচ্ছা এটা আমি আঁকাই আমি একবার। ঠিক আছে, এটার মান হচ্ছে এটুকু হচ্ছে B1, এটুকু হচ্ছে B2। ঠিক আছে, এইটুকু হচ্ছে H। ঠিক আছে, আর হচ্ছে এটার থিকনেস হচ্ছে T, এটারও থিকনেস হচ্ছে T। আর কিছু আছে, এটা যদি B1 B2 হয় তাহলে নিচের পার্টও কিন্তু এই যে এইটুকু আমার হচ্ছে B1 হইতেছে, এইটুকু B2 হইতেছে, এটা তো বুঝতে পারছিস। ঠিক আছে, হ্যাঁ, আমি আলাদা করে দেখালাম, এটা কোশ্চেনে দেওয়া আছে। এখন হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য শিয়ার সেন্টার পয়েন্ট ও ফর দ্য থিন ওয়ার্ড মেম্বার। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে হচ্ছে আমার কথা হচ্ছে যে এটার একটা কনসেপ্ট বুঝার আছে। ঠিক আছে, তো কনসেপ্টটা কি, যে যদি ধর যে তোর আর কি মানে এই কি বলে যে সেন্টারটা যদি আমার হচ্ছে এই এটার হচ্ছে মাঝখানে ধর যদি কোথাও না থাকে আর কি, তখন হচ্ছে আমরা দিব। এটার কারণ কি, যে এটা বিমের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা তো জানা দরকার নাই, কারণ পরীক্ষাতে আর আসবে না, আর আমার বলার দরকার নাই যে এটা যদি এই পাশে আসে তাহলে হচ্ছে নর্মালি এটা হচ্ছে বাঁকবে। ঠিক আছে, কিছু হবে না। বাট এটা যদি ধর যদি এভাবে আসে, ঠিক আছে, এইভাবে যদি এটাকে ফোর্স দেওয়া হয় তাহলে কি হবে, যেটা একটু মানে টর্শন দেখাবে। ঠিক আছে, এরকম টাইপের বা মুচড়াই যাবে, এরকম কিছু একটা দেখাবে। ঠিক আছে, এখানে দিলে একদম সোজাসুজি ইউনিফর্ম ভাবে এটা হচ্ছে বাঁকবে, বাট এটা দিলে একটু মোচড়ে বাঁকবে। ঠিক আছে, এই কারণে আমরা হচ্ছে শিয়ার সেন্টার বা এরকম ধর যে বামে বা এরকম কোনো একটা জায়গায় আমরা হচ্ছে এই জায়গায় ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে যে জিনিসটার মোচড়ায় না বা হচ্ছে টর্শন টাইপের হয় না। ঠিক আছে, তো এই কারণে বেসিক্যালি শিয়ার সেন্টারটা বের করা। তো এই জন্য বুঝতে পারছি যে শিয়ার সেন্টারটা ধর যে আমার একটু এখান থেকে বাইরে কোথাও, ধর যে এখানে কোথাও একটা শিয়ার সেন্টারটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোর আর কি এই মিড পয়েন্ট থেকে একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে। তো এটাতে আমার একটা ইউনিফর্ম হচ্ছে একটা কম্পোজিট বডি, তো এই কারণে ধর যেটা এইটা এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার ই। ঠিক আছে, এটা ই এর মানটাই আমাকে বের করা লাগবে। তো কোশ্চেনে শেয়ার সেন্টারের মান বের করতে হবে। তো এখন বেসিক্যালি এটাই দেখবো। তো এখন একটা জিনিস বোঝার আছে যে ধর যে আমার ফোর্সটা যদি আমি অ্যাপ্লাই করছি, ফোর্সটা আমি ধর যে এই নিচে এই বরাবর অ্যাপ্লাই করছি, তাহলে এখন আমার হচ্ছে এই মেম্বার গুলোতে কিভাবে এটা ঢুকবে। ঠিক আছে, এই মেম্বার গুলোতে ঢুকবে যে এটা হচ্ছে এই, আমি অন্য একটা কালিতে দেখাই। এখন ধর এই যে এইভাবে এই এর হচ্ছে উল্টা দিক দিয়ে হচ্ছে আমার এই এগুলো হচ্ছে ঢুকবে। ঠিক আছে, মানে এমনে যাবে। এটা ধর যে হচ্ছে এইদিকে আসছে, এটা নিচের দিকে এমনে কাজ করছে, মেম্বার গুলোর ভিতরে এটা হচ্ছে উপরের দিকে যাবে। এটা এখানে মাথায় রাখ, কেন হইতেছে কি হইতেছে এটা এত জানার দরকার নেই, আমিও জানি না। ঠিক আছে, তাহলে এটা যদি যাই, এটা হচ্ছে পানির হচ্ছে ফ্লোয়ের সিস্টেমের মতো কথা। এখন যদি ধর যে তুই পানি ঢেলে দিছিস, এখান দিয়ে পানি যাইতেছে, বা কারেন্টের যে আমরা হচ্ছে তোর কি করছে যে হালার নাম কি, কাটশফ, কাটশফের ইয়ে পড়ছে না, যে কারেন্ট এখান থেকে আসে, এখান থেকে আসে, দেন এখান থেকে যায়, এখান থেকে যায়, আবার এখান থেকে ভাগ হয়ে যায় বেসিক্যালি। তো এটাও ধর যে পানির মতো চিন্তা করা যায়, যে এখান থেকে পানি ঢুকলো, এখান থেকে পানি ঢুকলো, এদিকে গেল গেল এদিকে গেল, দেন আবার এদিকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এখন আমি যদি এই হচ্ছে ফোর্সের হচ্ছে ডিরেকশন যদি চিন্তা করি, তাহলে এদিকে আমার যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এটাকে একটা নাম দিলাম। তাহলে এটাকে আমি ধরলাম V1, এটাকে আমি ধরলাম V2, এটাকে আমি ধরলাম V3 মানে যেটা লম্বা লম্বি, এটাকে আমি ধরলাম V4, এটাকে আমি ধরলাম V5। এখন জিনিসটা তো সিমেট্রিতে আছে, তাই না? সিমেট্রিতে থাকলে তুই বুঝতে পারতেছিস, তাহলে মানে হচ্ছে V1 এর মান হচ্ছে আমার V4 এর সমান হবে, V2 এর মান হচ্ছে আমার V5 এর সমান হবে। ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি ডিরেকশন এখানে ভুল দেখাইছি, সরি। ভিতরে ঢুকতে V5 আর V4। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা এটা আর ইয়া করা যাচ্ছে, বাট যাই হোক এটা হচ্ছে এদিকে হবে না, এটা হচ্ছে এদিকে ঢুকবে, এটা হচ্ছে এদিকে হবে না, এটা হচ্ছে এদিকে ঢুকবে, আর ওটা ঠিক আছে। তার মানে এটা হচ্ছে V1 ধরছিলাম, এটা হচ্ছে V2 ধরছিলাম, এটা V3, এটা V4, এটা V5। ওকে, তাহলে এটা হচ্ছে আমার V1 ইজ ইকুয়াল টু V4 হবে, আর V2 ইজ ইকুয়াল টু V5 হবে। ডিরেকশন আলাদা হোক বাট হচ্ছে আমার মানগুলো সেম হবে, ঠিক আছে। আর V3 এর মানটা এখানে হচ্ছে আমার V এর সমান, এই আর কি। তো এইটা হচ্ছে শেয়ার সেন্টারে আর কি, বেসিক্যালি এটাই কনসেপ্ট। এখন হচ্ছে আমার মানে কি কি করতে হবে শেয়ার সেন্টারে, মানে এখন আমরা বের করবো কি কি। তো এইটার বের করার হচ্ছে তোর মানে বহুত কাহিনী করা লাগে। তো আমি হচ্ছে এটা বের করি, ঠিক আছে। এটা হচ্ছে ওকে, তাহলে এখন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি কি বের করবো, এই পুরা হচ্ছে জিনিসটা আমি আই বের করবো, ঠিক আছে। তো আই বের করার আগে হচ্ছে আমার এখানে তোর ওয়াই বারটা বের করা লাগবে, মানে আমার সবার শুরুতে তো হচ্ছে বেসিক্যালি আর কি তোর মানে সেন্টারটা তো আগে বের করে ফেলা লাগে। তুই একটা জিনিস চিন্তা কর, এটা তো হচ্ছে আমার একটা কি বলে যে সিমেট্রিক্যাল বডি, তাই না? দেখা যাচ্ছে সব দিকে আমার সিমেট্রি। তার মানে আমার এই বরাবর হচ্ছে এটা, সরি এই যে এই পয়েন্টটা মানে এই একদম এই বরাবর হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসটা, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। এই পুরাটা হচ্ছে আমার এইচ, তার মানে আমার ওয়াই বারটার মান কত হবে, h/2 হবে না? এই যে এটা h/2, এই যে এইটুকু হচ্ছে ওয়াই বার, h/2। তার মানে আমি এটা লিখে দিতে পারলাম ওয়াই বার ইজ ইকুয়াল টু h/2, ঠিক আছে। এখন আমি আয়ের মানটা বের করি। তো এখন বের করি, আয়ের মানটা এখানে আমি বের করতেছি। তো আমি এখন ধরে নিলাম হচ্ছে যে তোর যে আমার আরেকটা জিনিস চিন্তা করো, আমি যদি এই পার্টের জন্য বের করি, এই পার্টের জন্য বের করি, তাহলে মানে বেসিক্যালি কিন্তু আমার এই পার্ট আর এই পার্টের জন্য হয়ে যেতেছে, ঠিক আছে। আমার আলাদা করে বের করা লাগছে। আমি যদি এটার সাথে 2 দিয়ে গুণ করে দিই, এটার সাথে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে বেসিক্যালি আমি এই দুইটা পেয়ে যাইতেছি। তার মানে আমাকে টোটাল 3টা বের করতে হবে, এটার জন্য বের করতে হবে, এটার জন্য বের করতে হবে, আর এই লম্বা জিনিস এটার জন্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে লম্বাটার জন্য বের করি, মানে এই পোর্শনটার জন্য, ঠিক আছে। তো আমি যদি ক্লোজ দেখি, তাহলে দেখ এটা হচ্ছে কি হবে, যে এটা হচ্ছে আমার বেস কত, বেস হচ্ছে টি এর মান, এখানে টি, আর হাইট কত এইচ। তাহলে আমি জাস্ট এখানে বেসিক সূত্র বসাবো, আই ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু বেস কত টি, আর এটা হচ্ছে এইচ কিউ, ঠিক আছে। এন্ড এখন হচ্ছে এখানে দেখ যে আমার হচ্ছে এই এই এটা মানে এই বডিটার উপরেই কিন্তু হচ্ছে আমার সেন্ট্রয়েডটা পড়ছে, ঠিক আছে। সেন্ট্রয়েডের লাইনটা গেছে, তার মানে এখানে আমাকে ওই যে আলাদা করে এ ইন্টু হচ্ছে ডি স্কোয়ার যেটা, ওটা আমাকে ঝামেলা করতে হবে না, ঠিক আছে। তাহলে এটা গেল। তারপর হচ্ছে আমি ধর যে এটার জন্য বের করি, এই ছোট পোর্শনটার জন্য। তাহলে এই ছোট পোর্শনটার জন্য আমার দেখ যে এটার হচ্ছে বেস বেস B2, আর হাইট কত টি, তাই না? এই যে ধর এই যে এখানে টি দেওয়া আছে, এটা টি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, তাহলে এটা যেহেতু আমি দুইটার জন্য বের করতে চাচ্তেছে, তাহলে হচ্ছে কি হবে +2 ইন্টু আচ্ছা 1/12 ইন্টু B2 ইন্টু টি কিউব, ঠিক আছে। তারপর হচ্ছে কি এডি স্কোয়ারের এখন একটা ব্যাপার আসে, তাহলে B2 ইন্টু টি, আর হচ্ছে এখান থেকে মানে ডি স্কোয়ারটা বেসিক্যালি কি, যে আমার হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে হচ্ছে আমার এই পয়েন্টটার হচ্ছে ডিসটেন্স কত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এটুকু আমার পুরোটা ছিল এইচ, তাহলে এটুকু আমার কত হবে, h/2 হবে না? তাহলে হচ্ছে আমার বেসিক্যালি এখানে h/2 স্কোয়ার, এটা প্লাস হচ্ছে আরেকটা বের করবো, সেটা হচ্ছে এই সেম হচ্ছে B1 এর জন্য। তাহলে এটা হচ্ছে আমি জাস্ট না দেখে বসে দিতে পারবো, এটা হচ্ছে 1/12 ইন্টু কি B1 টি কিউব প্লাস হচ্ছে কি B1 টি ইন্টু হচ্ছে h/2 হোল স্কোয়ার, মানে সেম, ঠিক আছে। তো এখন একটা ব্যাপার আছে, এখন ব্যাপারটা কি যে এখানে যে টিটা না, এই টিটা এটা কিন্তু অনেক ছোট একটা মান, ঠিক আছে। এই মানটা কিন্তু অনেক ছোট। তো এই মানটা যদি এত ছোট হয় যে অনেক সময় যে ধর যে এটা আমরা নেগলেক্ট করি, ঠিক আছে, এই টি এর মানটাই যদি অনেক ছোট হয়, তাহলে টি কিউবের মান তো আরো ছোট হবে, তাই না? মানে ধর যে অনেক সময় এরকম থাকে যে যেটা সাপোজ যে আমরা যে ফ্র্যাকশনের কথা চিন্তা করি না, যে ধর যে ফ্র্যাকশন অনেক সময় ছোট, তাহলে আমি যদি এটা কিউব করি বা এটা যদি পাওয়ার বাড়ি, তাহলে এটা আরো ছোট হতে পারে। তো এখানে হচ্ছে তোর প্রমাণের সুবিধার্থে এগুলোতে মানে এই মানটার হচ্ছে নেগলেক্ট করা হয়েছে, সেটাকে 0 ধরা হয়েছে, এটাকেও 0 ধরা হয়েছে, ঠিক আছে। কিন্তু অন্য গুলাতে হচ্ছে নেগলেক্ট করতে পারবো না, ঠিক আছে। অন্যগুলো নেগলেক্ট করলে তো সবই জিরো হয়ে যাবে। তাহলে এটা আমার বেসিক্যালি এখন কি কি দাঁড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ পুরোটাই 0 হয়ে যাবে। তো যেগুলোতে টি কিউব করা হয়েছে আর কি, ওটাতে হচ্ছে 0 করা হয়েছে। তাহলে আমি যদি এখন হচ্ছে আয়ের মানটা বের করতে চাই পুরোপুরি, তাহলে আমার হচ্ছে আসে যেটা TH³/12, আর এখানে হচ্ছে আসে আমার আমি যদি কমন নিই আর কি, তাহলে হচ্ছে কি আসে আমার 2T টা কমন থাকে, আবার কি H²/4 এটা হচ্ছে আমার কমন থাকে,
আর এখানে হচ্ছে আমার কি কি থাকে, বি টু থাকে আর হচ্ছে বি ওয়ান থাকে, রাইট? হুম। এরকম কিছু একটা। তাহলে আমি যদি এখান থেকে আবার হচ্ছে টি এক্স স্কোয়ার বাই 12 কমন নিই, তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে সলভ দেখে বলতেছি, তাহলে এইচ প্লাস এখানে আসে হচ্ছে 6 বি ওয়ান প্লাস বি টু, এটা আসে। তাই এটা হচ্ছে তোর মানে বেসিক্যালি হিসাব নিকাশ করে এটাই আসে আয়ের মান, ঠিক আছে? তো এই গেল হচ্ছে তোর হচ্ছে আয়ের মানটা বের করা। এখন হচ্ছে ঝামেলার কাজ যেটা, সেটা হচ্ছে যে আমার হচ্ছে এই কি বলে যে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি এগুলোর মান আমাকে বের করা লাগবে, ঠিক আছে? তো এখন এটার জন্য আমি কিভাবে বের করবো? তো এটার জন্য আমি এখানে আরেকবার আঁকাই দিই এটা, এই জিনিসটাই কপি করে নেবেন। আচ্ছা, আরেকবার আঁকানোই বেটার। এটা আঁকালাম। আচ্ছা, এটাই। তো এখন হচ্ছে আমি ধরলাম এটা এটুকু হচ্ছে আমার বি ওয়ান, বি ওয়ান ছিল নাকি বি টু ছিল, বি টু ছিল। এটুকু হচ্ছে আমার বি টু, এইটুকু হচ্ছে আমার টি ছিল, ঠিক আছে? তো এখন যে জিনিসটা করছে এখানে মানে এটা বের করার জন্য যে আমার এই পয়েন্ট থেকে মানে একদম এই মাথা থেকে এই পর্যন্ত ধর যে আমি একটা সামান্য পরিমাণ অংশ কেটে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ডিএক্স পরিমাণ আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? তাহলে ডিএক্স পরিমাণ যদি কেটে নেই তাহলে আমার এটা কিসে ইফেক্ট, এটা ইফেক্ট ফেলবে হচ্ছে আমার কিউ এর ক্ষেত্রে। কিভাবে? আমরা জানি যে হচ্ছে আমি যদি এখন ডিকিউ চিন্তা করি, যেহেতু আমি ডিএক্স চিন্তা করছি, তাহলে আমি যদি ডিকিউ চিন্তা করি, আচ্ছা এটা দিয়ে দেখাই, ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, এ হচ্ছে আমার ডি এ ইন্টু হচ্ছে ওয়াই বার মান চেঞ্জ হবে না, ঠিক আছে? ওয়াই বার হচ্ছে তোর এখান থেকে এইটুকুই হবে, মানে এইচ বাই টুই হবে। তার মানে এটা হবে ডি এ ইন্টু হচ্ছে এইচ বাই টু। তো এখন হচ্ছে সমস্যা নাই যে ডি এর মানটা হচ্ছে আমরা এখন কিভাবে বের করবো। তো ডি এর মানটা হচ্ছে বেসিক্যালি এইটার হচ্ছে এই যে মানে এইটুকুর হচ্ছে তোর ক্ষেত্রফলটা আর কি। এটা কত, ডিএক্স পরিমাণ আমি এইটুকু নিচ্ছি, আর এইটুকু হচ্ছে আমার থিকনেস কত, টি, ঠিক আছে? তাহলে মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে টি ডিএক্স ইন্টু এইচ বাই টু, এটা। হ্যাঁ। তাহলে এখন হচ্ছে আমি টাও এর মান বের করবো, আমি কিউ এর মান পেয়ে গেছি, এখন আমি টাও এর মান বের করবো, ঠিক আছে? তাহলে টাও এর মান যদি বের করি, টাও ওয়ান, তাহলে এখানে আমার ভি এর মানটা সেম থাকবে, ঠিক আছে? ভি এর মানটা হচ্ছে আমার সেম থাকবে। এখন যেহেতু কিউ আমার নতুন আলাদা আসছে, তাহলে আমার কিউ এর মানটা কি জাস্ট খালি আমার ইন্টিগ্রেট করা লাগবে, ঠিক আছে? এটাই। তো আমি যদি হচ্ছে ধর যে কিউ এর মান ডি কিউ মান কি ছিল, টিডিএক্স, তাই না? টিডিএক্স যদি হয় তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, টিএক্স আসে। আমি যদি টিটাকে বাইরে নিয়ে যাই তাহলে আমার বেসিক্যালি এক্স আসে, ঠিক আছে? আর সামনে তো একটা এইচ বাই টু ছিল, কারণ আমি যদি দেখাই ভি আই টি ইন্টু ধর যে টি এইচ বাই টু, এটুকু বের হয়ে গেছে। আমি যদি ডিএক্স কে ইন্টিগ্রেট করি কি হবে, এক্স হবে। এটা আলাদা করে দেখানোর কিছু, ঠিক আছে? এটা এমনি বুঝছিস। এখন তাহলে হচ্ছে এক্স এর মানটা এখন তাহলে এটা আসে, তাহলে আমি যদি সবকিছু কাটাকাটি করে দিই তাহলে এটা ভিএইচ বাই টু ওয়াই ইন্টু এক্স আসে, ঠিক আছে? তাহলে এক্স এর মান এখন আমার কতখানি, আমি তো ডিএক্স নিচ্ছি, আমার বেসিক্যালি এক্সটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আমি শুধু ডিএক্সটা নিচ্ছি। তার মানে এখান থেকে এই পর্যন্ত হলে এক্স এর মান কত, বি টু না? এখন জাস্ট আমি খালি বি টু এর মানটা বসাই দিই, তাহলে এখানে হচ্ছে বি টু, অন্য কালি দিয়ে দেখালাম, সরি। তাহলে হচ্ছে আমি টাও ম্যাক্সটা পেয়ে গেছি, ঠিক আছে? টাও ম্যাক্সটা হচ্ছে পিএইচ বাই টু আই ইন্টু হচ্ছে বি টু, এটা আমি পেয়ে গেছি। তো এখন হচ্ছে একটা জিনিস মাথায় রাখ যে হচ্ছে তোর ভি ওয়ান এর মান যখন আমি বের করব, এই ফর্মুলাটা জাস্ট মুখস্থ করে রাখ। এটা কেন হচ্ছে কি হচ্ছে আমি বলতে পারবো না। এটা হচ্ছে হাফ ইন্টু যে টাউ ম্যাক্স ইন্টু হচ্ছে কত তোর, মানে এখানে যে তোর এইটুকু পোর্শনের জন্য আমার যে ক্ষেত্রফল, মানে এইটুকু পোর্শনের জন্য, ঠিক আছে? এই এরিয়াটুকু বেসিক্যালি এটা আর কি মানে বুঝাইতে পারবো। এটা হচ্ছে মানে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু টি হচ্ছে মানে টাউ ইজ ইকুয়াল টু কি আমার বেসিক্যালি হচ্ছে স্ট্রেসটা আসছে ধর যে হচ্ছে তোর ইয়া থেকে আর কি, ভি বাই এ এরকম কিছু একটা থেকে, ঠিক আছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু যে টাউ এ, ঠিক আছে? এখান থেকে আসতেছে এখন টাউ ম্যাক্স ইনটু হচ্ছে এ, এখানে হাফ করে দিচ্ছে আর কি। এটার কারণ আমি জানি না, আমি আর ঘাটতে জানি, কারণ আমার লাগবে না এটা এত কিছু বুঝা। তো খালি এটুকু মাথায় রাখ যে এই ভি ওয়ান এর মান, ঠিক আছে? এটা হচ্ছে কি হবে যে মানে এই ভি ওয়ানটা বলতে কি বোঝাচ্ছে, যে আমার যেটা এদিকে যাচ্ছে এই ভি ওয়ানটা, তার মানে আমার যেটুকু এরিয়ার মধ্যে কাজ করছে ওইটুকু এরিয়া, তাহলে ওইটুকু এরিয়া কত হচ্ছে আমার বি টু ইন্টু হচ্ছে কত, টি হচ্ছে, রাইট? তাহলে এখানে হাফ আমি পেয়ে গেছি, হাফ পেয়ে গেছি। আর টাও ম্যাক্স এর মান কত আছে হচ্ছে বিএইচ বাই টু আই ইন্টু বি টু ইন্টু হচ্ছে বি টু টি, তাহলে বেসিক্যালি আসে ওয়ান বাই ফোর হচ্ছে ভি বি টু স্কোয়ার টি এইচ বাই আই, ঠিক আছে? এটা আসে অনেক বড় একটা মান আসে, ঠিক আছে? এই গেল, ঠিক আছে?
তাহলে এই v1 এর মান আমি পেয়ে গেছি, তার মানে এই v1 সমান আমি কি বলতে পারি, এটাই হচ্ছে তোর ইয়াটা না, আমি কি ধরছিলাম এটাকে, v1 V4 v4, হ্যাঁ v4, এটাই হচ্ছে আমার v4। এখন সেম কাজই, এখন এই সেম কাজটা ধর যে এই পাশেও তো হইতো, তাই না, এই সাইডেও তো হইতো, হ্যাঁ। এই সাইডেও তো হইতো। তা আমি আর এত কষ্ট করে আর আগের মতো মানে ওই এইভাবে পুরো বড়টা আমি ডেরিভেট করতে চাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে এমনি বসাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে কত, যে v2 ইজ ইকুয়াল টু, এটা কত ধরছিলাম, v5 ধরছিলাম, তাই না, এটা ইজ ইকুয়াল টু, আমি জাস্ট এখানে যা যা আছে 1/4, এই যে v থাকবে, v2 এর জায়গায় আমি খালি v1 বসাই দিব, ঠিক আছে, মানে v1 এর জায়গায় হচ্ছে, সরি v2 এর জায়গায় হচ্ছে v1 বসাই দিব, v1 তারপর স্কয়ার e h বাই, ঠিক আছে, এই আর কি গেল। তার মানে আমি সব v এর মান পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি জাস্ট কি করবো, যে মোমেন্ট নিব, ঠিক আছে। মোমেন্টটা নিব আমি কার সাপেক্ষে, মোমেন্টটা নিব হচ্ছে আমি এই পয়েন্টের সাপেক্ষে। আচ্ছা তোরা হচ্ছে, আচ্ছা এই জিনিসটাই কপি করে নিচ্ছি। আরে এই যে এই পয়েন্টটা তো হচ্ছে আমার ই আছে, রাইট, এই যে এইটুকু তো হচ্ছে আমার ই, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ই, আর এখানে আমার কি কাজ করতেছে, ওই যে ভি কাজ করতেছে, তাই না, মানে যেটা আমি মেইন ফোর্স হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে, বুঝতে পারছিস তো, নাকি আর করে দেখাই। আচ্ছা, এখানে তো হচ্ছে যে আমি জাস্ট যাতে মোচড়ায় না যায় বা বাঁকায় না যায়, ওই কারণে আমি যে মেইন ভি আর কি, এটা আমি এখানে দিছি, আর এখানে তো আমার আছে আগে থেকে, এগুলো কত v1, এখানে কত ভি, কত, হ্যাঁ v2, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার v5, এখানে হচ্ছে আমার v4, আর এর ভিতরে যেটা আমার সেটা v3, v3 ইজ ইকুয়াল টু v, এটা আমি লিখছি, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে মোমেন্ট নিব হচ্ছে আমি এটার সাপেক্ষে, এই যে এই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে আমি মোমেন্টটা নিব, ঠিক আছে। তাহলে আমি যদি মোমেন্ট নিই, এই পয়েন্টটাকে আমি হচ্ছে কি করছি একদম এখানে, আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, মোমেন্টটা হচ্ছে v ইন্টু e 2v1 মাইনাস 2v2, আচ্ছা সরি মোমেন্ট ধরছে এটার সাপেক্ষে, ঠিক আছে, চেক করলাম, তা এটার সাপেক্ষে হচ্ছে আমার মোমেন্টটা নিচ্ছে। তো এখন মোমেন্টটা নিলে আমার বেসিক্যালি কি দাঁড়ায় দেখি, তাহলে মোমেন্ট, এটার ধর যে আমার হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে বেসিক্যালি এখন আমার কোথায় কোথায় কি কি কাজ করছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার h/2, ঠিক আছে। তাহলে এখন আমি দেখি, তাহলে আমি যদি এটা দেখি, তাহলে এটা হচ্ছে v3, ঠিক আছে, v3টা আমার একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো v3 এর মানে তো হচ্ছে মানে v আর কি বেসিক্যালি, আমি তো ওটা পরে চেঞ্জ করবো, তাহলে v3 এর মানটা আমি e ইনটু e দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার এইটুকু হচ্ছে ডিস্টেন্স, এখানে হচ্ছে আমার v3 কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার একটা পজিটিভ ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে v3 ইনটু e। এখন হচ্ছে আমার v1টা দেখতে হবে, এই v1, এই v1টা হচ্ছে আমি যদি এখান থেকে মোমেন্ট নিই, এখান থেকে মোমেন্ট হচ্ছে h/2, আর এখান থেকে হচ্ছে v1, তার মানে এটা হচ্ছে আমার একটা পজিটিভ ক্লকওয়াইজ, ঠিক আছে। এখন এই v1 এর কথা চিন্তা কর, আর v4 এর কথা চিন্তা কর, এই v4 ও কিন্তু হচ্ছে আমার এখান থেকে h/2 ডিস্টেন্স আছে, এন্ড এটাও হচ্ছে আমার একটা পজিটিভ হচ্ছে ক্লকওয়াইজ ইয়া দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যেহেতু জানি v1 আর হচ্ছে v4 সেম, ঠিক আছে, তাহলে আমি মানে দুটোর তো সবই সেম, তার মানে আমি হচ্ছে এখানে কি লিখতে পারি, প্লাস হচ্ছে 2 লিখতে পারি না, 2 দিয়ে হচ্ছে v এর মানটা মানে একটা মানে বসাই, ধরো v1 বসালাম, ঠিক আছে, এটা বসাইতে পারি, ইনটু হচ্ছে h/2, এটা বুঝছিস কিনা আমাকে বল। হ্যাঁ, আমাদের V1 মানে এর জন্য বেসিক্যালি প্লাস আমাকে V4 এর জন্য একটা v1 h, হ্যাঁ v1 h2 প্লাস হচ্ছে v4 h2, এটা তো আমার লিখাই লাগতো। তা আমার যদি এই দুইটা সমান হয় তাহলে কি হয়ে যায়, 2v ইনটু h/2 হয়ে যায়, রাইট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন সেম, এখন আরেকটা হচ্ছে বাকি আছে, সেটা হচ্ছে যে v2 এর মান। তাহলে এটা ধর, এটা হচ্ছে আমার এই যে এখান থেকে হচ্ছে h/2 ডিস্টেন্সে, এটা হচ্ছে v/2, এই যে এটা থেকে, তাহলে এটা ধর যে আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, রাইট। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেয়, তাহলে এটাও ক্ষেত্রে সেম, 2 মাইনাস -2 ইনটু v2 ইনটু হচ্ছে h/2, ঠিক আছে, এটা চলে আসছে। তাহলে এখন হচ্ছে আমি যদি এর মানটা, আমার তো বেসিক্যালি শেয়ার সেন্টার এর মানটা লাগবে, এর মানটা যদি বের করতে চাই, তাহলে বেসিক্যালি হচ্ছে তোর, আমি যদি ওপাশে সবকিছু নিয়ে যাই, তাহলে হচ্ছে আমার আসে 2v2, আচ্ছা h/2 সরি 2 তো কাটা চলে যায়, তাহলে বেসিক্যালি v2 মাইনাস, সরি v2 h মাইনাস v1 h ইকুয়াল টু v3, ঠিক আছে, এটা আসে। তো v3 এর মান তো বেসিক্যালি v আর কি,
আর V1 V2 এর মান আমরা হচ্ছে বের করে রাখছি, তাহলে আমি যদি H টা কমন নিই তাহলে কি কি আসে, V2 এর মানটা হচ্ছে আমি এখান থেকে বসাবো, এই যে এখান থেকে বসাবো, তাহলে 1/4 V P1 স্কয়ার T H বাই I এখানে মাইনাস 1/4 V P2 স্কয়ার TH বাই I, আর এই V3 এর মান তো V। তার মানে দেখ আমার কিছু হচ্ছে এখানে কমন নিতে পারি, কিছু কিছু কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, যেরকম এই V আর এই V গুলো সব কাটাকাটি পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যদি কমন নেই, এখানে অনেক কিছু কমন নাও যায়, তাহলে যদি কমন নেই তাহলে কি কি আসে আমার, এখান থেকে আমি H কমন নিতে পারি, মানে বেসিক্যালি B1 স্কয়ার মাইনাস B2 স্কয়ার বাদে আমি সবই কমন নিতে পারি। তাহলে আমি এখানে লিখলাম যে B1 স্কয়ার মাইনাস হচ্ছে B2 স্কয়ার, আর এখানে নিচে আমার সবগুলোতে I আছে, আমি এটা হচ্ছে এখানে আলাদা করে I রাখলাম। আর এখানে হচ্ছে আমার কি কি থাকে, তাহলে H স্কয়ার থাকে হচ্ছে 1/4 TH স্কয়ার, এটাই থাকে, তাই না? আমি কি ভুল করছি? আচ্ছা আমি অ্যান্সারটাই বলি তোকে, সেটা হলো TH স্কয়ার ডিভাইড বাই 4i মাল্টিপ্লাইড বাই B2 স্কয়ার মাইনাস B1 স্কয়ার। ঠিক আছে। হ্যাঁ, তারা এখন জাস্ট আয়ের মানটা বসাই দিবে, আয়ের মানটা একটা পাইছিলি বিশাল বড়, ঠিক আছে। আয়ের মানটা কত ছিল, যে PH স্কয়ার বাই 12 প্লাস হচ্ছে H প্লাস 6 B1 প্লাস B2, এটা পাইছি। মানে এই আয়ের মানটাই তুই হচ্ছে এখানে বসাই দিবি, দেখবি যে অনেক বিশাল হচ্ছে তোর ইয়া শেষে একটা মান আসে, সেটা হচ্ছে 3 ইন্টু B1 স্কয়ার মাইনাস B2 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে H প্লাস 6 ইন্টু B1 প্লাস B2। এটাই হচ্ছে তোর এই শেয়ার সেন্টারের মান, যেটার জন্য এত কাহিনী করা লাগে। তা আমি তোরে হচ্ছে প্রমাণটা দেখাই দিছি, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম ম্যাথে হচ্ছে তোর এই B1 এর মান দেওয়া থাকে, টি এর মান দেওয়া থাকে, H এর মান দেওয়া থাকে, তুই জাস্ট এখন খালি মান টান বসাই করে দিবি, ঠিক আছে। বুঝা গেছে তাহলে? মানে এই দুইটা যে আগে হলো তো এরকম একটা ইকুয়েশন বাই করা, তারপর হলো ফর্মুলাতে মানে মানগুলা বসাই দেবো, নাকি আগে থেকে মানগুলা বসায় নিয়ে আসবো? তুই এখন ধর যে এই ফর্মুলা ডেরিভেট করতে করতে তো তুই এখন আর বসাবি না, রাইট? ঠিক আছে, অনেক টাইম লাগবে। তো বেস্ট হবে কি যে তুই যদি করে নিতে পারিস, ঠিক আছে, ফর্মুলাটা। মানে এটা মুখস্থ রাখা একটু কঠিন আমি জানি, বাট হচ্ছে মুখস্থ রাখলে বেটার, ঠিক আছে। যেমন আয়ের মানটা তোর মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। এটা ধর যে এই মানটা তোর মুখস্থ করা লাগবে না, এটা তুই দেখে দেখে তুই আয় তো আমরা নর্মালি কনভেনশনালি বের করতে পারি, তুই জাস্ট হচ্ছে কনভেনশনালি বের করবি। তুই মানে ঝামেলা নিবি না হচ্ছে যে V1 এর মানের জায়গায় এই মানের জায়গায় আর এই মানের জায়গায়, ঠিক আছে, এগুলো মানের জায়গায় জাস্ট ঝামেলা নিবি। আর এখান থেকে জাস্ট মোমেন্টের ইকুয়েশনটা দেখাবি, এখানে যে জাস্ট এইটুকু মান বসাই দিবি আর কি, ঠিক আছে। এই এই গেল, ঠিক আছে, শেয়ার সেন্টারের ম্যাথটা। তো এই ছিল মোটামুটি। এখন তোরে হচ্ছে শেয়ার সেন্টারের হচ্ছে একটা মানে কঠিন ম্যাথ দেখায়, তো আমি কঠিন ম্যাথটা দেখাইতেছি কারণ সহজ ম্যাথ গুলো তুই এমনি করবি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে এটা, যদিও টার্ম ফাইনালে ম্যাক্সিমাম টাইমে সহজ টাইপের আসছে, এটা আসে না। তুই দেখ যে এখানে যে আমি তোরে বললাম না যে হচ্ছে সবই মান দিয়ে রাখে, তোর জাস্ট হচ্ছে খালি মানগুলো বসাইতে হয়, ঠিক আছে। তো আমি হচ্ছে তোরে খালি বলে দেই হচ্ছে যে মানে কি কি জায়গায় ঝামেলা, মানে ঝামেলাটা হচ্ছে এখানে সবই ঠিক ছিল, ঠিক আছে। আমরা দেখলাম যে এরকম একটা আই সেকশন পাইছিলাম, এখানে এরকম পাইছিলাম, ঝামেলাটা বেড়ে গেছে যে এখান থেকে আমার একটা 3 ইঞ্চি বের হয়ে গেছে, এই যে এখান থেকে একটা বের হয়েছে, এখান থেকে একটা বের হয়েছে, এই দুইটা এসে ঝামেলা করেছে, ঠিক আছে। তো এই কারণে এই ম্যাথটা একটু আলাদা নিয়মে করা আছে। তো হচ্ছে এখানে আমি তোরে হচ্ছে বলে দিই কি কি করা লাগবে। তাহলে এখানেও বেসিক্যালি হচ্ছে তোর দেখ, এই পাশ দিয়ে হচ্ছে আমার, এখান দিয়ে হচ্ছে আমার যাচ্ছে, এখান দিয়ে আমার বের হবে। আমি ধরে নিলাম এখান দিয়ে ভি ফোর্স আসছে, এদিক দিয়ে বের হবে, এটা হচ্ছে এদিকে যাবে, এটা হচ্ছে এদিকে যাবে, সরি, এটা হচ্ছে এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে, তার মানে আবার কি, এই যে এটা আর এটা আইডেন্টিক্যাল, এটা আইডেন্টিক্যাল, এটা আইডেন্টিক্যাল, এটা আইডেন্টিক্যাল, ঠিক আছে। তার মানে বেসিক্যালি সবগুলাই আবার এরকম, মানে আমি তোরা এই পুরো ম্যাথটা করে আগেরটার দিচ্ছি, জায়গায় এটা এখানে সলভ। জাস্ট হলো আগেরটা 3টা বের করা লাগছে ভি, এখানে হলো 4টা বের করা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আগেরটাই 3টা ভি বের করা লাগছে আমাদের, এখানে জাস্ট 4টা বের করা লাগছে। হ্যাঁ, চারটা এক্স্যাক্টলি, চারটা। এই যে দুই গুণ এভাবে দিয়ে দিবি, ঠিক আছে। আইডেন্টিক্যাল যেগুলো, ওগুলো তো হলো আমরা হাফ টাউ ম্যাক্স ইনটু এটা যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি ধরে নিলাম এখানে ধরা আছে, তাহলে হচ্ছে এই যে এটা V1 ধরলাম, এটা হচ্ছে V2 ধরলাম, এটা V3 ধরলাম, এটা হচ্ছে V4 ধরলাম, এটা V6, এটা হচ্ছে কত ধরছে এরা V5, এটা V7, এটা ধরা আছে।
তো এখন তোর হচ্ছে যেটা কাহিনী যে তোর আবার হচ্ছে আমি যেটা বলতেছি যে এটা হচ্ছে তুই বের করতে পারবি, ওই যে আমি যে নিয়মে দেখাইছি এটাও বের করতে পারবি, এটাও বের করতে পারবি, এটাও বের করতে পারবি। ঝামেলা হচ্ছে এই যে তোর হচ্ছে এইটা V1 আর V7 আর কি, মানে V1 মানে এই V1 নিয়ে ঝামেলা, ঠিক আছে, বেসিক্যালি V1 বা V7 এটা নিয়ে ঝামেলা আর কি। তো এখন হচ্ছে এটা যেখানে এটা বের করছে, ঠিক আছে, তো আমি জিনিসটা এখানে একটু আলাদা করে দেখাই কিভাবে বের করছে। আমি পুরোটা দেখাবো না, পুরোটা আগের নিয়মেই, জাস্ট খালি যে জায়গায় চেঞ্জ করছে ওটা। আচ্ছা, তো হচ্ছে আমার এখানে দেখ, এটা আমার দেওয়া আছে হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে, এগুলো সব সেন্টার টু সেন্টার ডিসটেন্স, ঠিক আছে, 3 ইঞ্চি। আর হচ্ছে এটা হচ্ছে তোর নিউট্রাল অ্যাক্সিস, এখানেও হচ্ছে তোর 3 ইঞ্চি। এটা তো আগের বার আমরা যেরকম দেখলাম যে হচ্ছে এ ডিএক্স দিয়ে বের করছে, রাইট, কারণ হচ্ছে আর কি ওটা এক্স এর হচ্ছে মানে এটা হরাইজন্টালি ছিল ওই হচ্ছে উইডথটা। বাট এবার দেখ এখানে আমার জিনিসটা কিন্তু ভার্টিক্যালি চলে আসছে, মানে এইভাবে চলে আসছে। আবার এবার কিন্তু আমি চাইলে আমি যে এই দিকে হচ্ছে যেতে পারবো এরকম না, এই জিনিসটা আবার আমাকে এই পুরোটা নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এরা কিভাবে নিচ্ছে, মানে এটা আমি জাস্ট তোর সলিউশন দেখে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আগের মতোই আহ হচ্ছে তোর হচ্ছে আহ এটা একবারই আসছে, তো ঝামেলা। আচ্ছা, আমি জানি না বুঝাইতে পারবো কিনা, বাট ট্রাই করে দেখি। তো বেসিক্যালি হচ্ছে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এই পুরাটার 3 ইঞ্চি আছে, তো না এই পুরাটা 3 ইঞ্চি আছে, আমি ধরলাম যে আমি 3 ইঞ্চি নিবো না, আমি জাস্ট হচ্ছে একটা ওয়াই পরিমাণ নিবো, ঠিক আছে, এখান থেকে ওয়াই পরিমাণ আমি জানি না ওয়াই ভ্যালু, তো হচ্ছে দিন শেষে ইন্টিগ্রেট করে 3-এর মানে ইয়ে আসবে, আমি ধরে নিলাম একটা ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। তার মানে তুই চিন্তা কর যে এখন নিউট্রাল অ্যাক্সিস থেকে তার মানে আমার এই ডিস্টেন্সটা কত হচ্ছে, এই যে ওয়াই বার, এটার মান কত হচ্ছে, 3 3 প্লাস প্লাস 3 বাই ওয়াই 2। হচ্ছে না? ও আচ্ছা, ওয়াই, হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ রাইট, 3 প্লাস ওয়াই বাই 2, হ্যাঁ ঠিক বলছিস, 3 প্লাস ওয়াই বাই 2, হ্যাঁ। এটা হচ্ছে এটার মান হচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে এটার এর মানটা কি হবে, বেসিক্যালি এর মানটা কি হবে, ওয়াই ইন্টু টি হবে না? ওয়াই ইন্টু টি এর মানটা এখানে টি, এই যে এইটুকুর মান টি ধরে নিলাম, এটা ডাইমেনশন দেওয়া নাই। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এর মান, হ্যাঁ এর মান, এর মানটা কি হচ্ছে আমার বেসিক্যালি ওয়াই ইন্টু টি হচ্ছে আর কি। হুম, তার মানে তুই এখন কিউ এর মান পেয়ে গেছিস, ঠিক আছে। হুম, তাহলে কিউ এর মান যদি পেয়ে যাস তাহলে কি হয়, কিউ ইজ ইকুয়াল টু 3 প্লাস ওয়াই বাই 2 ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু টি বা ওয়াই টি, এটা ঠিক আছে। এখন জাস্ট তুই আবার হচ্ছে কি বসাবি, টাও ম্যাক্স এর হচ্ছে সরি টাও এর জায়গায় ভ্যালুটা বসাবি। তাহলে টাও ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, যে ভি বাই আই টি ইন্টু কিউ, কিউ এর জায়গায় আমি এখন এটা বসাবো 3 প্লাস ওয়াই বাই 2, আর এটা হচ্ছে ওয়াই ইন্টু কিউ, ঠিক আছে, এটা বসাবো। হুম। তো এটা করে দিন শেষে তোর একটা ভ্যালু আসবে, সেটা আমি দেখে দেখে বসাচ্ছি, ভি বাই আই ইন্টু হচ্ছে 3y প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই, এটা আসে, ঠিক আছে। তো এখন হচ্ছে জিনিসটাকে ইন্টিগ্রেট করে V1 বের করার জন্য, V1 বের করার জন্য এই যে এটাকে হচ্ছে তোর ইন্টিগ্রেট করে T1 ইজ ইকুয়াল টু ডি ইন্টু এ, এটা করে, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা করে। তো এখন এখানে কি করে, এখানে হচ্ছে তোর হচ্ছে ডি এর মানটা কি হবে, ডি এর মানটা আমি যদি চিন্তা করি কি হবে তুই বল। এটা আমি টি ধরে ইন্টু নিলাম যে ডিওয়াই। হ্যাঁ টি ইন্টু ডিওয়াই, এক্স্যাক্টলি, বুঝে গেছিস। তার মানে আমি হচ্ছে T1 এর ভ্যালু তো পাইছি ওখানে, আমি তাহলে এখন আলাদা করে ভি বাই আই ইন্টু হচ্ছে 3y প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু হচ্ছে টি ডিওয়াই, এক্স্যাক্টলি। তাহলে আমার কি কি বাইরে চলে যাবে, ভি টি বাই আই এটা আমার বাইরে চলে যাবে, এখানে হচ্ছে 3y প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 ইন্টু ডিওয়াই। এখন হচ্ছে লিমিট বসানো লাগবে। তো লিমিটটা দেখ, এটা এখন লিমিটটা বুঝতে পারবি যে আমার এখানে এইখানে আমার একদম নিচ থেকে শুরু করছি তো আমি, তাই না? তাহলে নিচের জন্য আমার লোয়ার লিমিট ভ্যালু কত হবে, তো বুঝতে 3। পারছিস, 0 হবে। 3 হওয়ার কথা না নিউট্রাল অ্যাক্সিস থেকে? না নিউট্রাল অ্যাক্সিস না, আমি তো শুধু এই যে ওয়ার মানটা আমি কই থেকে নিছি, আমি তো ওয়ার মানটা নিউট্রাল অ্যাক্সিস থেকে নেই, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওয়ার মানটা তো আমি এখান থেকে নিছি। 0 থেকে ঠিক আছে। হ্যাঁ তার মানে এটা 0 থেকে শুরু, কোন পর্যন্ত যাব, 3 ইঞ্চি পর্যন্ত যাব না? হ্যাঁ। কারণ এইটুকু ডাইমেনশন তো আমার হচ্ছে 3 ইঞ্চি। বেসিক্যালি ওয়াইটে তো আমার বেসিক্যালি একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা আমার কত তো ভ্যারি করতে পারে, এই যে 3 ইঞ্চি পর্যন্ত আমার ভ্যারি করতে পারে, ঠিক আছে। তার মানে আমার আপার লিমিট হচ্ছে 3। তো এইটা ধর যে ইন্টিগ্রেশন করে একটা মান আসে, সেটা হচ্ছে 18, আমি সলভ দেখে বলছি 18 ভিটি বাই আই, ঠিক আছে।
আচ্ছা, তো এটা আসলো হচ্ছে ইয়ার মান, V1 এর মান আর কি। তো এখন হচ্ছে এখানে আমি আমি তোরে বললাম যে হচ্ছে V1 এর মানটা বের করে খালি ঝামেলা, এখানে আমি দেখতেছি V2 এরও হচ্ছে আলাদা করে মান বের করছে আর কি। তো ওটাও আশা করি পারবি আই গেস। এটা হচ্ছে তোর আর কি হচ্ছে দেওয়া আছে যে হচ্ছে V1 এর মান, মানে V1 এর মান বের করছে, হ্যাঁ V2 এর মানটা। তো V2 এর মানের জন্য কি বের করছে তোর হচ্ছে আবার ওখান থেকে ওই আগের মতোই হচ্ছে একটা ইয়া বের করছে যে আমি এখান থেকে এটুকু ধরে নিলাম হচ্ছে dx পরিমাণ, ঠিক আছে। তাহলে ওই আগের মতোই করছে, জাস্ট এখানে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে দিচ্ছে আবার 0 থেকে 6 পর্যন্ত। মানে বেসিক্যালি এই যে এখান থেকে ধর যে এইটুকু থেকে এইটুকু তো 6 আর কি, এটুকু 0 এখানে 6 আর কি। তো তুই এটা সলভ দেখলেই বুঝতে পারবি আই গেস যে কি করছে আর কি, সবগুলোর জন্য বের করছে আর কি। আচ্ছা V1 এও যেহেতু হলো আইডেন্টিক্যাল V7 আছে, তাহলে এখানে কি V1 এর ওই যে আমরা হাফ টাউ ম্যাক্স ইউজ করবো? V1 এর কি? ওই যে হাফ টাউ ম্যাক্স, ওটা কি অ্যাপ্লাই করবো এখানে? V1 ইকুয়ালস টু হাফ টাউ ম্যাক্স ইন্টু ওই যে এরিয়া যেটা। ও আচ্ছা, না না, এটা হচ্ছে আগের ম্যাথে করছিলাম, বাট এখানে তো আমি V1 এর মান অলরেডি বের করেই ফেলছি, ওই কারণে এখানে জাস্ট ওটা লাগলো না। ও আচ্ছা আচ্ছা। তোর V1 আর হচ্ছে কি বলে V7 আর কি, এটার মান কিন্তু হচ্ছে সেম হবে, ঠিক আছে। মানে আমি এই যে মানটা পাইছি এখানে দেখ কোনো কিছু কিন্তু আলাদা নাই, যেটা হচ্ছে V1 এ ইউনিক আর V7 এর ক্ষেত্রে ইউনিক। V এর মানটা ধর যে টোটাল V আর কি, I এর মানটা তো সবার ক্ষেত্রে I, T এর মান তো থিকনেস সবার ক্ষেত্রে সেম, ঠিক আছে। আগের বার আমরা যেরকম দেখলাম যে তোর B1 এর মান একটা নেওয়া লাগছে, B2 এর মান একটা নেওয়া লাগছে, কিন্তু এখানে এই ঝামেলাটা নাই, ঠিক আছে। এই আর কি। তো এখানে হচ্ছে তোর যেটা দেখাইছে আর কি, মানে V2 এর ক্ষেত্রে, মানে বেসিক্যালি যে এটার ক্ষেত্রে যেটা দেখাইতেছে যে dx পরিমাণ নিচ্ছে, আর এটা হচ্ছে ধর যে t পরিমাণ আছে। তাহলে হচ্ছে আমি ওই আগের মতোই করে যাই, তাহলে ধর যে T1 সরি T2 ইজ ইকুয়াল টু কি হবে, V বাই IT। Q এর মানটা কি হবে এখন? Q এর মানটা হচ্ছে 3 ইন্টু T হবে। আচ্ছা, ও রাইট, 3 ইন্টু 2, 3 ইন্টু T ইন্টু হচ্ছে তোর কত করছে 4.5। 4.5টা কই থেকে আসছে? x ইন্টু টি, ঠিক আছে, x ইন্টু টি ইন্টু 6। আচ্ছা, এটা বোঝা গেছে, এটা তো এটার জন্য x ইন্টু টি ইন্টু 6 আর h ইন্টু 2। আচ্ছা, এটা হচ্ছে তোর যেটা দেখতেছে সলভে আমার আরেকবার দেখা লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সলভ আছে, ঠিক আছে, ইমতিয়াজ ভাইরিয়াতে আছে শিয়ার স্ট্রেস এন্ড বিমস এর হচ্ছে তো লাস্টের শিয়ার সেন্টারের একটা ম্যাথ আছে, ওইখানে হয়তো এটা সলভ ভালো মতো বুঝাইছে, ঠিক আছে। আমার মনে হয় না যে আমি এটা আর বুঝাইতে পারবো এটাতে যেভাবে করছে, ঠিক আছে। বাট হচ্ছে যে মেইন যেটা আর কি, যে ধর যেটা কনভেনশনাল এটাই বেশি আসে, ঠিক আছে। এটা হচ্ছে মেবি একবার দিচ্ছে, ওবার আসে না। লেট মি গেস, নিচেরটা হলো বশির স্যারের স্লাইডে না? বশির স্যারের স্লাইডে পাইতে পারিস, হ্যাঁ বশির স্যারের স্লাইডে। নিউ ইট। এই হারাম স্লাইডের মধ্যে সবচেয়ে কঠিন গুলা দিয়ে রাখে। হ্যাঁ বাট এটা মানে আজাইরা দিছে, ঠিক আছে। টার্ম ফাইনালের এটা একবারই আসছে, আমি করার সময় একবারই পাইছি আর কি, ঠিক আছে। যাই হোক, এটা আমি হচ্ছে আর কন্টিনিউ করলাম না। তুই হচ্ছে এটাই বেসিক্যালি বুঝে রাখ, ঠিক আছে। এটা বুঝলে বাকিগুলো এমনিই পারবি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শেয়ার সেন্টার নিয়ে মোটামুটি বুঝলাম, ওই একটা বাদে ওটা একটু হচ্ছে আমার নিজেরও দেখা লাগবে কি কি করছে। তাহলে আমি হচ্ছে শেয়ার সেন্টারটা এটা দেখলাম, ঠিক আছে। তাহলে এখন আমার খালি নেইলস এর পার্টটা বাকি। তো নেইলস এর জন্য হচ্ছে আমরা দেখি একটা ম্যাথ খুঁজি আর কি, ইয়াতে যে তুই কি টায়ার্ড? রেস্ট দেখি লাগবে? কোথায় কি। তুই কি টায়ার্ড? তোর কি রেস্ট লাগবে না? না না, একবারেই বুঝাই শেষ করে দিই। আমরা গেম খেলি। আর এটা তুই রেকর্ডিং অফ করছিস সেটার? না। ভাই মুন্নার ভিডিও